হচ্ছে কি ভাই, সবাই তো যাওয়ার সম্ভব হয় না, তাই না? সবাই গেলে চিন্তা করেছি একটা কিছু খাবার যদি নিয়ে যায় তাহলে একটা গাড়ি যাইতে 20,000 টাকা লাগে। তা আমরা কিছু সংগঠনকে বলেছি যে আমাদের তার অত বেশি খাবার না, তা আমরা অলরেডি কেউ 150, 100, 50, 25 এমন প্যাকেট যখন তৈরি করলো তখন আমরা কিছু সংগঠনকে এগুলো হস্তান্তর করে দিই, যে আমরা গাড়ি ভাড়াটা সেখানে না দিয়ে ওইটা দিয়ে যদি আমরা টাকাগুলো দিয়ে দিই তাহলে বৃষ্টি নেমে যাওয়ার পরে তাদের ঘর বাড়ির চিন্তা করতে হবে। তো এই টাকাটা যদি ফান্ডে জমা হয় তাহলে আরও বেশি ভালো হবে। তো আমরা এই টাকাগুলো এই জন্য এই ফান্ডে জমা দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তো সুন্দরভাবে এই জিনিসটা বন্টন করতে পারবে। আমরা গেলে হয়তো বা অনেকে পাইছে তাদেরকেই আমরা দিচ্ছি, বা যারা পায় নাই তাদের কাছে আমরা যেতে পারতেছি না। এই কারণেই আমরা এখানে দিচ্ছি, যাতে সুন্দরভাবে জিনিসটা আমাদের বন্যার্থীদের যারা অসহায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যেন বন্টন হয়। ইভেন আমরা এই যে অন্তর্বর্তী সরকারের আন্দোলনের কারণে যখন সরকারটা আসছে তখন আমাদের এই কমিউনিটির মানুষের অনেকের ভাঙচুর হয়েছে, বিভিন্ন বাড়িঘর জ্বালায় দিছে, তাদেরকেও আমরা সহযোগিতা করছি, যতটুকু পারছি মানুষকে আমরা সহযোগিতা করছি। কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো, যেহেতু আমরা মানুষ, তাই না? এই কারণেই। আচ্ছা, আপনাদের সংগঠনে অনেকেই দেখেছিলাম যে গত বছরে কিন্তু নির্বাচনের নমিনেশন কিনেছিলেন, তো তারা কি এই সহযোগিতা এগিয়ে এসেছেন কিনা আপনাদের সাথে? এই বিষয়ে আমি মানে অত কিছু আমি বলতে পারবো না, তাদের সাথে ওইভাবে কমিউনিকেশন সময় সাপেক্ষে সব জানতে পারবে, সময় সাপেক্ষে সময় দাঁড়াবে, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার বলে আসলো, তার কাছে আমরা দায় দাবি না এখন যেতে পারি না, একটা মগের মূল্য হয়ে গেল না, সময়ের একটা ব্যাপার আছে, বসলাম। এটা ভুল বোঝা বুঝে, ওনারা আসে বসো, সময় যাক, সময় বলে দিলে কি করতে হবে। সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা দেশ, যেই দেশে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না কোনো বৈষম্য, সহিংসতা, নির্যাতন। দিন শেষে সবাই আমরা মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। আপনারা তো এর আগেও দেখেছি যে বিভিন্ন ট্র্যাজেডিতে আপনারা এগিয়ে এসেছেন। আসলে সাধারণ মানুষ আপনাদের কিভাবে নিচ্ছে? যদি এখনো সাধারণ মানুষ ভালোভাবে নিলে তো আমি আপনার ক্ষেত্রে বলতেছি, আমি আপনার বাসায় যাবো, আপনার বউ মাইন্ড করবে, আপনার মা বাবা মাইন্ড করবে, সে মাইন্ডে থেকে যায়। যখন আমরা আগস্টে যখন আমরা ঢাকা মেডিকেল দাঁড়ালাম, তখন কিন্তু আমাদের সবাই প্রথম অবস্থা ভালোভাবে নেয় নাই। কেন নেয় নাই? আমরা হিজড়া কমিউনিটি বলে তাই। এবং ওইখান যে যার দায়িত্বপ্রাপ্য আছে উনিও নেয় নাই, উনি আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, মামলা করবে, বেরিয়ে যাও, কেন যাচ্ছ না, কেন এই কাজ করতে আসছো, কেন আসছি আমরা কাজ করতে। ছাত্র জনতার ঢাকায় গেছি, ওখানে নর্মাল পাবলিক পৌঁছাতে পারে না, আমরা হিজড়া ছাড়া কেউ ছিল না ওখানে কোনো মিডিয়া ছিল না, ওখানে কোনো সাংবাদিক ছিল না, আমি এখনো বলতে পারি কোনো মিডিয়া ছিল না, ওখানে পুলিশ ছাড়া কেউ ছিল না। আর লাস্টের বোঝা যা বহার হিজড়ারাই বইছে, ওখানকার স্টাফরা বহে নাই। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে দল